আমি 9 বার গ্রেফতার হয়েছি ফ্যাসিস্ট হাসিনা আমলে। জনপ্রিয়তার বাটখারা যদি হয় নির্বাচন, সেই নির্বাচনে যে নেত্রী কোনোদিন কোনো আসনে হারেননি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রী আমৃত্যু এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন। তিনি লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তিনি লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। সেই প্রাণপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজ ধন্যবাদ জানাতে চাই। মহান সংসদ নেতা, যে নেতা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্বাসিত হয়েছেন, রেখে যাওয়া ভাইকে এসে পাননি, রেখে যাওয়া মায়ের জানাজা করেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে দ্রোহ, কোটি মানুষের হৃদয় স্পন্দন, খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি মনোনয়ন বোর্ডের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ এই দিনে আমি মহান স্বাধীনতার যুদ্ধের বীর শহীদদেরকে আমি স্মরণ করতে চাই এই জুলাই আন্দোলনের সকলকে। আশা করি আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, কারণ হচ্ছে আমি 9 বার গ্রেফতার হয়েছি ফ্যাসিস্ট হাসিনা আমলে। আমাকে যদি একবার 1 মিনিট করেও দেন, আমি কিন্তু 9 মিনিট পাই, আর এখানকার 7 মিনিট। আমি সেলিনা সুলতানা নিশিতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের সদস্য। আমি এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে যে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে যে আমি বারবার রাজপথ থেকে গ্রেফতার হয়েছি, আমি জেল খেটেছি, আমি রিমান্ড খেটেছি। আজ এই সংসদে অনেকে অনেক কিছু জুলাই নিয়ে অনেক কিছু বলেন। আমার মমতাময়ী মাকে হারানোর 40 দিন যেতে না যেতে আমাকে অন্ধকার কারাগারে যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখেছি রাজপথ থেকে সমাবেশ থেকে এই রাজপথ কতটুকু ভয়ঙ্কর ছিল। আমার মতো এই সাধারণ কর্মীদের এই রাজপথ সহজ ছিল না। আমরা দেখেছি আমার অনেক সহযোদ্ধাকে হারিয়ে যেতে, আমি দেখেছি অনেককে নিখোঁজ হতে, আমি দেখেছি আজকে এই রাজপথ শুধু স্লোগানের জায়গা ছিল না, এই রাজপথ ছিল রক্ত, অস্ত্র আর নীরব আর্তনাদের জায়গা।